তাই দরজা বাড়ি দিয়ে দরজার গেট খুইলা বলতেছে তাতে এই রুম থেকে বের হ। তারপর আমার বাচ্চাটারে আমি অন্তত নেই, ফ্যান ফোন সব নিয়ে গেছে আমাদের, আর কিছু এগুলো কবে জোগাড় করবো কোনো উপায় নাই। আর ভাড়াটিয়া মানুষ, আমাদের জিনিসগুলো অন্তত ছাইরা দেন, আমরা গরিব মানুষ, এটি তো আর জোগাইতে পারবো না জীবনে। তারা আসতেছিল, আমরা গেটে আওয়াজ পাইতেছিলাম, তখনই আমার টাচ মোবাইলে সিসি ক্যামেরা কানেক্ট করা ছিল। আমি তাড়াতাড়ি ক্যামেরা চালু করছি সিসি ক্যামেরা চেক করার জন্য, তখন দেখি যে তারা অস্ত্র নিয়ে আসতেছে। তো আমি তাতেই ক্যামেরার স্ক্যান রেকর্ডিং চালু করে আমি তাতেই রেডি হইতেছিলাম, বোরকা পরতেছিলাম, আমরা পর্দা করি ইয়া করে তো আর ইয়া করতে পারি। তারপরে তাড়াতাড়ি দরজা বাড়ি দিয়ে দরজার গেট খুইলা বলতেছে তাতে এই রুম থেকে বের হ। তারপর আমার বাচ্চাটারে আমি অন্তত নেই, হ্যাঁ আমার বাচ্চাটারে নিতে দেন অন্তত। তারপর বাচ্চাটার নিতে দিছে, তারপরে আমাদেরকে গলায় ধইরা ওই রুমে আটকে দিছে। আটকে আমি বলছি যে ভাই আমরা ভাড়াটিয়া মানুষ, আমাদের জিনিসগুলো অন্তত ছাইরা দেন, আমরা গরিব মানুষ, এটি তো আর জোগাইতে পারবো না জীবনে। একবার চলে গেলে তো সেটা আর সহজে জোগানো যায় না বলুন। আমার কারেন্টের মেশিন ছিল, আমার ওইটা দিয়েই আমার রুচি, আমরা কামাই ওইটা দিয়েই, সংসারের ইয়াই ওইটা দিয়ে আমাদের, ওইটা নিয়ে গেছে। আমার ফ্রিজ মেশিন সব নিয়ে গেছে, ফ্যান ফোন সব নিয়ে গেছে আমাদের, আর কিছু এগুলো কবে জোগাড় করবো কোনো উপায় নাই। আর কবে পারবো সেটাও বলতে পারি না। আর আমরা তো এটা আইনের কাছে এটার দাবি চাই যে তারা যেন একটা ব্যবস্থা করে। আমাদের ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা যেন অন্য কারো এরকম ক্ষতি না হয় ভবিষ্যতে, সেইটা যেন অন্তত দেখে। আর আমাদের এগুলো যদি ফেরত দেওয়ার ব্যবস্থা থাকে, কারণ আমরা আর জীবনে মনে হয় না আর পারবো এগুলো জোগাইতে, যেগুলো চলে যায় আর পারা যায় না। আমাদের ওইটাই ছিল রুজি, ওইটা দিয়েই আমরা একটু সেলাই কাজ করে, একটু ঘরে কাজ করে, এটা দিয়েই পারতাম, এখন পারবো না। তো আজকে দেখলাম তাকে, আমরা এর আগে বাড়ির মালিককে দেখি নাই, আমরা তার সাথে এর আগে দেখা হয় না, আমরা তো ম্যানেজারের কাছ থেকে ভাড়া নিছি, আমরা তো জানি না এরকম ঝামেলা। জানলে তো ছোট বাচ্চা নিয়ে আমরা এই ইয়ার মধ্যে আসতাম না।